আমাদের মতো কুকিং ব্লগারদের জন্যই নাকি জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা বাজারের জিনিসপত্রের দাম ধেই, ধেই করে বেড়েই চলেছে। তাই অল্প উপকরণে মাত্র ৩ টি ডিম দিয়েই আমি ৬ জনের খাবার বানিয়ে ফেলবো একদম অল্প খরচেই। সেদিন কমেন্ট ঘাঁটতে, ঘাঁটতে এই কমেন্ট আমার চোখে পড়ল এবং সেটার উত্তর দেওয়ার জন্যই আজকের এই রেসিপি এটা। আমি আজকে ডিমগুলো ফেটে নিলাম আর এর মধ্যে লবণ, হলুদ, ঝাল, জিরে সব দিয়ে দিলাম আর একটু ধনেপাতাও দিয়েছি। সুন্দর করে মেখে এবার এগুলো একটু ভাপে বসায় দেবো। আর এই ভাপে বসানোটা অনেকটা পুডিং এর মতো। আর অনেকেই দেখা যায় যে আস্ত ডিম রান্না করলে খেতে চায় না, কারণ ডিমের মধ্যে কিচ্ছু ঢোকে না। আর ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ কিন্তু থেকেই যায়। যার কারণে এভাবে ভাপে রান্না করলে, আর এটা যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু খেতেও যেমন ভালো লাগে, একেবারেই আষ্টে গন্ধ থাকে না। এই দেখেন ক্যামেরা আনতে, আনতে আমার পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছিল। এরকম আমার মাঝে, মাঝেই হয়। আর এই যে আমি এখন আদা, রসুন, জিরে পেস্ট সবকিছু দিয়ে দিলাম। সাথে হলুদ আর ঝালের গুঁড়ো তো লাগবেই। এগুলো সুন্দর করে কষিয়ে নেব। লবণও দিয়ে নিয়েছি। কষানোর ভালো করে না কষালে মশলায় কিন্তু গন্ধ লাগে, যার কারণে মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে। আর কিছু আস্ত রসুন কোয়াও আমি এখানে দিয়ে নিয়েছি, যাতে করে যখন খাবো তখন হাতে বাঁধলে খুব ভালো লাগে। আর এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে রান্নার সময়। আমি একটু লবণ চেখে দেখতেছিলাম আর কিছু গোটা আলুও দিয়ে দিছি। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, ও ঝাল নাও খেতে পারে, তাই আলু দিয়ে যাতে খাওয়াতে পারি এই কারণেই আমি কিছু আলু দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এদিকে ছোলার ডালটা আমি প্রেশার কুকারে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। এখন এই ছোলার ডালটা সুন্দর করে কষানোর পালা। আর এই পর্যায়ে আমি একটু গরম মসলা দিয়ে দেবো, এই যেমন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব একটা খরচের মধ্যে পড়ে না, ২-১টা দিলেই হয়ে যাবে। আর আপনি না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই যে আমি সেই ডিমগুলো এর আগেই কেটে রেখেছি। ডিমগুলো দেখলাম একটু পানি উঠে গেছে, যার কারণে ডিমটা একটুখানি মনে হচ্ছিল কেমন, কেমন যেন। তারপরও বেশ ভালো সিদ্ধ হয়েছে দেখলাম। আর এখন এই যে ঝোলের পানি দিয়ে কষানোর পরে আমি সেই কাটা, কাটা ডিমগুলো দিয়ে দিলাম। আমি ৬ পিস করেছি আর সাথে কিছু ঝুরাও ছিল, কারণ যেটা লেগেছিল সেটাও কিন্তু আমি ওই ডিমের মধ্যেই দিয়ে দিছি, যাতে করে ঝোলটা একটু মজা লাগে এবং খেতে ভালো লাগে ঝোলটা ডালের। আর এই যে আমি রান্নার সময় দেখতে পাচ্ছেন যে ডিমগুলো দিয়েছি কি সুন্দর ফুলে, ফুলে একেবারে টইটুম্বর হয়ে গেছে এবং প্রত্যেকটা ডিমের মধ্যেই কিন্তু যথেষ্ট মশলা ঢুকেছে এবং স্বাদও কিন্তু হয়েছে ডিমগুলো অসাধারণ। আমার মেয়েরা তো ভীষণ মজা করে খেয়েছে। আর এই যে ডিমগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে করে ডিমের ওপাশ ওপাশ সবটাই ঢোকে। আর এই যে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা জিরের গুঁড়ো না দিলেই নয় ডালের উপরে, তাই দিয়ে দিলাম। এখন রান্না শেষ, এবার খাওয়ার পালা। আপনাদের ভাইয়ের জন্য একটা বাটিতে করে তুলে রাখতেছিলাম আর একটুখানি ভিডিও ক্লিপ নিলাম। আপনারাও কিন্তু এরকম কম খরচেই একদম অল্প উপকরণেই বানিয়ে ফেলতে পারেন মজাদার এই ডিমের কারি। হ্যাঁ, ভাইয়াদের বলছি, যদি এই ডিমের কারি না খান অবশ্যই আজকে ডিম কিনে নিয়ে যেয়ে মা কিংবা বউকে বলবেন এভাবে বানাতে। আল্লাহ হাফেজ।